এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কোহল সন্ধান প্রক্রিয়ায় কোন উৎসেচক ব্যবহৃত হয়? কি বলেছি? কোহল সন্ধান। এই কোহল সন্ধান প্রক্রিয়াতে কোন উৎসেচক ব্যবহৃত হয়? কোহল সন্ধান প্রক্রিয়াতে যে উৎসেচকটি ব্যবহৃত হয় সেই উৎসেচকটি হচ্ছে জাইমেজ। এই জাইমেজ নামক উৎসেচক কোহল সন্ধান প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। কোয়েশ্চেন নাম্বার 2, ব্রিদিং কি? ব্রিদিং হচ্ছে প্রশ্বাস এবং নিঃশ্বাস, এই উভয়কেই একসাথে বলা হয় ব্রিদিং। প্রশ্বাস অর্থাৎ যাকে বলা হয় ইন্সপিরেশন এবং নিঃশ্বাস যাকে বলা হয় এক্সপিরেশন। তাহলে ব্রিদিং কি? ব্রিদিং হচ্ছে প্রশ্বাস এবং নিঃশ্বাস উভয়কেই একত্রে বলা হয় ব্রিদিং। তাহলে ব্রিদিং আমরা কি জানবো? প্রশ্বাস প্লাস নিঃশ্বাস, সংক্ষেপে লিখে রাখতে পারি। কোয়েশ্চেন নাম্বার 3, কোহল সন্ধান প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? প্রক্রিয়াটা কি বললাম? কোহল সন্ধান। এই কোহল সন্ধান প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? কোহল সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় যেটি, সেটি হচ্ছে ইথাইল অ্যালকোহল। কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল। কোয়েশ্চেন নাম্বার 4, দেহতলের সাহায্যে শ্বাসকার্য কারা চালায়? দেহতল বা বডি সারফেস যাকে বলা হয়, এই দেহতল বা বডি সারফেসের মাধ্যমে কারা শ্বাসকার্য চালায়? দেহতলের সাহায্যে যে সমস্ত প্রাণীরা শ্বাসকার্য চালায় তারা হচ্ছে অ্যামিবা, স্পঞ্জ, প্যারামিসিয়াম, হাইড্রা ইত্যাদি। কি বললাম? অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা, প্যারামিসিয়াম ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 5, ত্বক বা চামড়ার সাহায্যে কারা শ্বাসকার্য চালায়? ত্বক বা চামড়া যাকে আমরা বলি স্কিন, এই স্কিনের সাহায্যে কোন প্রাণীরা শ্বাসকার্য চালায়? স্কিন বা চামড়া বা ত্বকের সাহায্যে যে সমস্ত প্রাণীরা শ্বাসকার্য চালায় তারা হচ্ছে কেঁচো, জোঁক। এই কেঁচো এবং জোঁক এই ধরনের প্রাণীরা ত্বক বা চামড়ার সাহায্যে কিন্তু শ্বাসকার্য চালায়। তাহলে ত্বক বা চামড়ার সাহায্যে শ্বাসকার্য কারা চালায়? আমরা লিখতে পারি কেঁচো, জোঁক। কোয়েশ্চেন নাম্বার 6, শ্বাসছিদ্র ও শ্বাসনালীর মাধ্যমে কোন প্রাণীরা শ্বাসকার্য চালায়? কোয়েশ্চেনটা কি বললাম? শ্বাসছিদ্র এবং শ্বাসনালী। এই শ্বাসছিদ্র এবং শ্বাসনালীর মাধ্যমে কোন প্রাণীরা শ্বাসকার্য চালায়? শ্বাসছিদ্র এবং শ্বাসনালীর মাধ্যমে যে প্রাণীরা শ্বাসকার্য চালায় তারা হচ্ছে আরশোলা, প্রজাপতি, হরিণ ইত্যাদি। তারা কোন কোন প্রাণী? তারা হচ্ছে আরশোলা, প্রজাপতি, ফড়িং ইত্যাদি। এই আরশোলা, প্রজাপতি, ফড়িং এই ধরনের প্রাণীরা শ্বাসছিদ্র এবং শ্বাসনালীর মাধ্যমে কিন্তু শ্বাসকার্য সম্পন্ন করে। কোয়েশ্চেন নাম্বার 7, ফুলকার সাহায্যে কোন প্রাণীরা শ্বাসকার্য চালায়? ফুলকার সাহায্যে কোন প্রাণীরা শ্বাসকার্য চালায়? ফুলকার সাহায্যে যে সমস্ত প্রাণীরা শ্বাসকার্য চালায় তারা হচ্ছে রুই, কাতলা, শামুক, চিংড়ি, কাঁকড়া এই ধরনের প্রাণীরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তাহলে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণীরা? ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় রুই, কাতলা,
শামুক, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 8, শামুকের শ্বাস অঙ্গ ফুলকা আর কি নামে পরিচিত? শামুকের যে শ্বাস অঙ্গ ফুলকা রয়েছে সেটি আর যে নামে পরিচিত সেটি হচ্ছে টিনিডিয়া। অর্থাৎ আমরা বলতে পারি শামুকের শ্বাস অঙ্গ ফুলকা টিনিডিয়া নামে পরিচিত। তাহলে শামুকের শ্বাস অঙ্গ ফুলকা আর কি নামে পরিচিত? টিনিডিয়া নামে। কোয়েশ্চেন নাম্বার 9, চিংড়ি কাঁকড়ার ফুলকা আর কি নামে পরিচিত? চিংড়ি কাঁকড়ার ফুলকা আর যে নামে পরিচিত সেটি হচ্ছে বুকগিল। চিংড়ি কাঁকড়ার ফুলকা তাহলে কি নামে পরিচিত? চিংড়ি কাঁকড়ার ফুলকা পরিচিত বুকগিল নামে। কি নামে পরিচিত? বুকগিল নামে। কোয়েশ্চেন নাম্বার 10, অতিরিক্ত শ্বাসযন্ত্র কোন প্রাণীদের দেখা যায়? অতিরিক্ত শ্বাসযন্ত্র কোন প্রাণীদের দেখা যায়? অতিরিক্ত শ্বাসযন্ত্র যে প্রাণীদের দেখা যায় তারা হচ্ছে কই, মাগুর, শিঙি। এই ধরনের প্রাণীদের অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়। তো অতিরিক্ত শ্বাসযন্ত্র কোন প্রাণীদের দেখা যায়? কই, মাঙুর, শিঙি ইত্যাদি প্রাণীদের অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 11, বুকলাং কেমন দেখতে হয়? বুকলাং দেখতে হয় বইয়ের ন্যায়। তাহলে বুকলাং কেমন দেখতে হয়? বুকলাংটা দেখতে হয় বইয়ের ন্যায়। বুকলাং বইয়ের ন্যায় তাহলে দেখতে হয়। কোয়েশ্চেন নাম্বার 12, বুকলাং কাদের ক্ষেত্রে দেখা যায়? বুকলাং কাদের ক্ষেত্রে দেখা যায়? বুকলাং দেখা যায় যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে, সেই সমস্ত প্রাণীরা হচ্ছে মাকড়সা, কাঁকড়া বিছে। এই মাকড়সা, কাঁকড়া বিছে এই ধরনের প্রাণীদের ক্ষেত্রে কিন্তু বুকলাংটা পরিলক্ষিত হয়। তাহলে বুকলাং কাদের ক্ষেত্রে দেখা যায়? মাকড়সা, কাঁকড়া বিছে ইত্যাদির ক্ষেত্রে বুকলাংটা পরিলক্ষিত হয়। কোয়েশ্চেন নাম্বার 13, বহিঃফুলকা কাদের ক্ষেত্রে দেখা যায়? বহিঃফুলকা কাদের ক্ষেত্রে দেখা যায়? বহিঃফুলকা কেবলমাত্র দেখা যায় যে প্রাণীটির ক্ষেত্রে, সেই প্রাণীটি হচ্ছে ব্যাঙাচি। বহিঃফুলকা কাদের ক্ষেত্রে দেখা যায়? বহিঃফুলকা যে প্রাণীটির ক্ষেত্রে দেখা যায় সেই প্রাণীটি হচ্ছে কেবলমাত্র ব্যাঙাচি। এই ব্যাঙাচির ক্ষেত্রেই কিন্তু বহিঃফুলকা দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 14, ফুসফুস কাদের ক্ষেত্রে দেখা যায়? ফুসফুস কাদের ক্ষেত্রে দেখা যায়? ফুসফুস দেখা যায় উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে। ফুসফুস কাদের ক্ষেত্রে দেখা যায়? ফুসফুস দেখা যায় উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 15, বহিঃনাসারন্ধ্র ও নাসিকা গহ্বর কিসের দ্বারা পৃথক থাকে? কোয়েশ্চেনটা কি বলেছি? বহিঃনাসারন্ধ্র এবং নাসিকা গহ্বর দুটো কিন্তু আলাদা। এই বহিঃনাসারন্ধ্র এবং নাসিকা গহ্বর যেটার দ্বারা পৃথক থাকে সেটিই হচ্ছে ন্যাসাল সেপ্টাম। সেটি কি? সেটি হচ্ছে ন্যাসাল সেপ্টাম। তাহলে বহিঃনাসারন্ধ্র এবং নাসিকা গহ্বর উভয় পৃথক থাকে কিসের দ্বারা? ন্যাসাল সেপ্টামের দ্বারা। কোয়েশ্চেন নাম্বার 16, সিবেসিয়াস গ্রন্থি নাসাপথের কোন অঞ্চলে দেখা যায়? সিবেসিয়াস গ্রন্থি নাসাপথের যে অঞ্চলে দেখা যায় সেই অঞ্চলটি হচ্ছে রেসপিরেটরি রিজিয়ন, বা যাকে আমরা বাংলায় বলে থাকি শ্বাস অঞ্চল। কি অঞ্চল? বাংলায় আমরা যাকে বলি শ্বাস অঞ্চল, ইংলিশে তাকে বলা হয় রেসপিরেটরি রিজিয়ন। কোয়েশ্চেন নাম্বার 17, মিউকাস কোষ নাসাপথের কোন অঞ্চলে দেখা যায়? মিউকাস কোষ নাসাপথের কোন অঞ্চলে দেখা যায়? মিউকাস কোষটা নাসাপথের যে অঞ্চলে দেখা যায় সেই অঞ্চলটি হচ্ছে শ্বাস অঞ্চল বা রেসপিরেটরি রিজিয়ন। সেই অঞ্চলটি কি? শ্বাস অঞ্চল, বা যাকে বলা হয়
রেসপিরেটরি রিজিয়ন। কোয়েশ্চেন নাম্বার 8, ষোড়শ কোষ নাসাপথের কোন অঞ্চলে দেখা যায়? ষোড়শ কোষ নাসাপথের যে অঞ্চলে দেখা যায় সেই অঞ্চলই হচ্ছে ভেস্টিবিউলার রিজন। সেই অঞ্চলটি কি? সেই অঞ্চলটি হচ্ছে ভেস্টিবিউলার রিজন, অর্থাৎ ষোড়শ কোষ নাসাপথের ভেস্টিবিউলার রিজনে পরিলক্ষিত হয়। তাহলে ষোড়শ কোষ নাসাপথের কোন অঞ্চলে পরিলক্ষিত হয়? ভেস্টিবিউলার রিজনে। কোয়েশ্চেন নাম্বার 19, ষোড়শ কি ক্ষরণ করে? ষোড়শ কি ক্ষরণ করে? ষোড়শ ক্ষরণ করে তরল জলীয় পদার্থ। কি ক্ষরণ করে? ষোড়শ ক্ষরণ করে তরল জলীয় পদার্থ। তাহলে ষোড়শ কি ক্ষরণ করে? তরল জলীয়। তরল জলীয় পদার্থ ক্ষরিত হয় এই ষোড়শের থেকে। কোয়েশ্চেন নাম্বার 20, নাসাপথের কোন অঞ্চলকে শীততাপ নিয়ন্ত্রিত অঞ্চল বলা হয়? অবশ্যই আমাদের নাসাপথের কোন অঞ্চলটিকে শীততাপ নিয়ন্ত্রিত অঞ্চল বলা হয়ে থাকে? আমাদের নাসাপথের যে অঞ্চলটিকে শীততাপ নিয়ন্ত্রিত অঞ্চল বলা হয় সেই অঞ্চলটি হচ্ছে রেসপিরেটরি রিজিয়ন, বা বাংলায় যাকে বলা হয় শ্বাস অঞ্চল। তো এই শ্বাস অঞ্চল বা রেসপিরেটরি রিজিয়নকে বলা হয় শীততাপ নিয়ন্ত্রিত অঞ্চল। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে, এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।